আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা প্রশ্নকারীদের 8টি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যেনারা স্বপ্নের ব্যাপারে, স্বপ্নে চুরি হওয়ার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আমি চিন্তা করেছি যে যেনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবে, তো তেনাদের উত্তর ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তাই আমরা চেষ্টা করছি আজ থেকে শুরু। তো চলুন, আমাদের যে ভিডিওতে 8জন ভাই এবং বোন মিলে প্রশ্ন করেছেন, তেনাদের প্রথম হলো ইউটিউব থেকে, অর্থাৎ হ্যাপি খান নামক আইডি থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে, আমি প্রেগনেন্ট। তো বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার পরিচিত মানুষ আমার গলা থেকে সোনার চেন নিয়ে গেছে, এর ব্যাখ্যা কি হবে? 2 নম্বর প্রশ্ন হলো তানজিলা নামের এক বোনের তরফ থেকে, আইডির নাম আছে তানজিরা। তিনি প্রশ্ন করেছেন যে সোনা চুরি হতে দেখেছি স্বপ্নে, তার 2 দিন পর আমার তালাক হয়েছে, এর মানে কি হবে বলবেন। 3 নম্বর আমাদের প্রশ্ন আছে জাফরিন জান্নাত নামের এক বোনের তরফ থেকে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে আমার ঘরে দেখি ডাকাতি করতে আসছে একজন, গুলি করে মেরে ফেলেছে, আমি পরে ভয়ে আমার গলার হার, কানের দুল সেগুলো সোনার ছিল না, কিন্তু হাতের চুড়িগুলো সোনার ছিল, আমি ভয়ে নিজেই খুলে দিয়েছি, এর ব্যাখ্যা কি হবে? 4 নম্বর প্রশ্ন হলো ফিরদৌস রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে এসেছে, প্রশ্ন করেছেন আমি স্বপ্নে দেখলাম আমার গয়না চুরি হয়েছে, আবার তা ফিরে পেয়েছি, এর মানে কি হবে? 5 নম্বর প্রশ্ন হলো অনন্য রায় আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমি রাস্তায় হাঁটছি, তখন আমার গলা থেকে কেউ সোনার মালা চুরি করে নিল, এটা দেখেছি স্বপ্নে, কি হবে তার একটু ব্যাখ্যা বলবেন। 6 নম্বর সাবিলা সাবিরা নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমি আমার ঘর থেকে অনেক টাকা ও অনেক স্বর্ণ চুরি হতে দেখেছি, কিন্তু ফিরে পাওয়ার আগে স্বর্ণ ভেঙে গেছে, এতে কি হবে হুজুর? 7 নম্বর প্রশ্ন হলো আলিজা বেগম নামের আইডি থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার মোবাইল রিচার্জের পয়সা 1100 টাকা আর রূপার আংটি একটা এখন চুরি করে নিয়েছে, তারপরে আংটিটা আর দেই নাই, জোর করে তার একটা কিছু নিয়েছি, বলছি ওটা দিলে, অর্থাৎ ওটা দিলে আমি দেব, অর্থাৎ আংটি দিলে আমি দেব, আমি লুকিয়ে গেছি, বলছি আমারটা দিলে তোরটা দেব, এর মানে কি হবে? 8 নম্বর প্রশ্ন হলো গোলজার নামের আইডি থেকে, তিনি বলেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার ভাগ্নের কানের দুল কেউ চুরি করতে ছিল, কিন্তু পারে নাই, মানে কানের মধ্যে হাত দিয়ে ঝাপটা মেরে ধরেছে, কিন্তু নিতে পারে নাই। আমরা এই 8টি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আমাদের সাথে জুড়ে থাকবেন, নচেত আপনারা যদি জুড়ে না থাকেন, আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন, তাহলে আর কে দেখবে? তা আমাদের ভিডিও বানানোটাই বিফল হয়ে যাবে। তো চলুন, জাফরিন জান্নাত নামের যিনি প্রশ্ন করেছিলেন যে ডাকাতি করতে আসছে, তার প্রশ্নের উত্তর হলো ইসলামী স্বপ্ন ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তো মনস্তাত্ত্বিক দিক দিয়ে এই স্বপ্নের বেশ কিছু তাৎপর্য অর্থ হতে পারে। জাফরিন জান্নাতের স্বপ্নের মূল বিষয়গুলো ডাকাতি, কাউকে গুলি মেরে মেরে ফেলা এবং ভয়ের মুখে সোনার চুড়ি নিজে থেকে খুলে দেওয়া। এই ভিডিওতে তার ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। দেখুন, 1 নম্বর মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতা, অর্থাৎ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, মানে বাস্তব জীবনে তিনি হয়তো কোনো বিষয়ে নিয়ে চরম মানসিক চাপে আছে, দুশ্চিন্তা বা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বপ্নে ডাকাতি বা খুন হওয়া সাধারণত জীবনের কোনো বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ হারানোর ভয় থাকা, আকস্মিক কোনো বিপদের আশঙ্কা নির্দেশ করছে। সোনার গয়না যেহেতু নারীদের জন্য অত্যন্ত প্রিয় হয় এবং মূল্যবান সম্পদ হয়, স্বপ্নে নিজের সুরক্ষার জন্য সোনার চুড়ি নিজে থেকে খুলে দেওয়ার অর্থ হতে পারে বাস্তব জীবনে নিজের শান্তি বা নিরাপত্তা বজায় রাখার জন্য তাকে হয়তো কোনো প্রিয় বস্তু, অধিকার বা সুযোগ ত্যাগ করতে হচ্ছে বা হতে পারে। 3 নম্বর ব্যাখ্যা হলো ক্ষতি থেকে বেঁচে যাওয়া, অর্থাৎ স্বপ্নে গলার হার বা কানের দুল সুরক্ষিত থাকা এবং ডাকাত
চলে যাওয়া বা মারা যাওয়ার একটি ইতিবাচক দিকও রয়েছে। এর মানে হলো বড় কোনো বিপদ বা ক্ষতি সামনে এলেও তিনি নিজের বুদ্ধিমত্তা বা ত্যাগের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবে। অর্থাৎ সামান্য কিছু হাতছাড়া হলেও মূল সম্মান বা বড় ক্ষতি থেকে তিনি বেঁচে যাবেন। একটি জরুরি পরামর্শ এখানে দিতে পারি যে ইসলামে বলা হয়েছে কোনো ভীতিকর বা খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, দেখার পরে ঘুম থেকে যখন জেগে যাবেন তখন আপনাকে কি করতে হবে? আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং হালকা থুতু ফেলবেন বাম দিকে। এই স্বপ্নের কথা কিন্তু কাউকে বলে বেড়াতে নিষেধ করা হয়েছে। তিনি যেন বাস্তব জীবনে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আল্লাহর কাছে সাহায্য ও হেফাজত প্রার্থনা করেন, যে প্রশ্ন করেছেন, এবং আমরা দোয়া করব। আপনিও দোয়া করবেন এবং আপনি সাদকা করবেন। কেননা সাদকায় বলা হয়েছে বিপদ দূর হয়, আপদ বিপদ যদি থাকে দূর হয় এবং দূর করতে সাহায্য করে এটা। চলুন এবার ২ নম্বর প্রশ্ন। আমরা প্রশ্নে বলেছিলাম ভিডিওতে তানজিলা নামের এক বোন প্রশ্ন করেছে। সে প্রশ্ন তার কি ছিল? সোনা চুরি হওয়া এবং তার পরে বাস্তব জীবনে তালাক হয়ে যাওয়া। এটি দুটি ঘটনার মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক এবং প্রতীকী সংযোগ রয়েছে। তো চলুন আমরা বলবো যে ইসলামী স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সোনা অনেক সময় আনন্দ, সৌন্দর্য এবং দাম্পত্য জীবনের সুখের প্রতীক হিসাবে দেখা হয়। স্বপ্নে সেই সোনা চুরি হয়ে যাওয়া মানে হলো জীবন থেকে মূল্যবান কোনো কিছু হারিয়ে যাওয়া বা সুখের অবসান ঘটা। আপনার ক্ষেত্রে এই স্বপ্নটি ছিল একটি আগাম বার্তা বা মনের অবচেতন অবস্থার প্রতিফলন, যা আপনার বৈবাহিক জীবনের টানাপোড়েন এবং এর সম্ভাবনা পরিণতি তালাক নির্দেশ করছিল। ২ নম্বর বলবো, তালাক বা বিচ্ছেদ কখনো হুট করে কিন্তু হয় না। এর পিছনে দীর্ঘ দিন ধরে মানসিক দূরত্ব বা পারিবারিক অশান্তি কাজ করে। আপনার মতো হয়তো অবচেতনভাবেই বুঝতে পারছিল যে সম্পর্কটি ভেঙে যাচ্ছে বা আপনার জীবনে সবচেয়ে মূল্যবান অংশটি অর্থাৎ সংসার আপনার হাত থেকে হয়তো হারিয়ে যাচ্ছে। সেই গভীর ভয় এবং মানসিক চাপেই স্বপ্ন আপনাকে দেখাচ্ছে। যদিও আপনার যে ঘটনাটি যে তার ২ দিন পর তালাক হয়ে যাচ্ছে, হ্যাঁ না? অত্যন্ত বেদনাদায়ক এটা। তবুও স্বপ্ন তথ্যের আরেকটি দিক হলো কখনো কখনো সোনা হারানো বা চুরি হওয়া মানে জীবন থেকে কোনো বড় বোঝা, দুশ্চিন্তা বা কষ্টের অবসান ঘটা। যদি আপনার বৈবাহিক জীবন অত্যন্ত অশান্তিময় হয়ে থাকে তবে এই স্বপ্নের অর্থ হতে পারে যে একটি কঠিন অধ্যায়ের সমাপ্তির মাধ্যমে আপনার জীবন থেকে একটি ভারী মানসিক বোঝা নেমে গেছে। তাই আপনি শান্ত হন। যা কিছু ঘটে কিন্তু আল্লাহর তরফ থেকে ঘটে এবং তাকদীরের যে লিখন আছে সেই মনে করে নেওয়াই এখন সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। তাই স্বপ্নটি আসলে আপনার জীবনের একটি বড় পরিবর্তন ইঙ্গিত ছিল। অতীত নিয়ে বেশি ইম্পোর্ট অর্থাৎ বেশি দুশ্চিন্তা না করে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে, অর্থাৎ কষ্টের পর সুখ আছে, হ্যাঁ না? তো যাই হোক, আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়া হয়েছে। এবার আমরা বলবো ফেরদৌস নামের আইডি থেকে যে প্রশ্ন করা হয়েছিল, তিনার প্রশ্ন হলো যে গয়না চুরি হওয়া এবং তা আবার ফিরে পাওয়া। তো দেখুন, স্বপ্নে গয়না চুরি হওয়া সাধারণত সাময়িক কোনো সংকট, সম্মানহানি, পারিবারিক অশান্তি বা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। কিন্তু যেহেতু তিনি গয়না আবার ফিরে পেয়েছেন, এর অর্থ হলো বাস্তব জীবনে যদি তার কোনো বড় ক্ষতি হয়ে থাকে তবে তা দ্রুত পুষিয়ে যাবে, অর্থাৎ ক্ষতিপূরণ হয়ে যাবে। তার হারিয়ে যাওয়া সুখ, মানসিক শান্তি বা সামাজিক মর্যাদা তিনি আবার ফিরে পেতে চলেছেন। ২ নম্বর ব্যাখ্যা হলো পারিবারিক বা দাম্পত্য জীবনে যদি কোনো ভুল বোঝাবুঝি, দূরত্ব বা অশান্তি চলে থাকে তবে এই স্বপ্ন নির্দেশ করে যে সে খুব শিগগিরই
সেই সমস্যার সমাধান হবে, সম্পর্কের ভিতরের অমিলগুলো দূর হয়ে যাবে, আবার আগের মতো ভালোবাসা ও শান্তি ফিরে পাওয়ার লক্ষণ আসছে। ৩ নম্বর আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো, যদি তিনি বাস্তব জীবনে কোনো শারীরিক অসুস্থতা, মানসিক চাপ বা বড় কোনো দুশ্চিন্তার মধ্যে দিয়ে যান, তবে গয়না ফিরে পাওয়ার অর্থ হলো সেই কষ্ট থেকে তিনি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন। এটি এক ধরনের স্বস্তি ও আনন্দের বার্তা। সংক্ষেপে যদি বলা হয়, তাহলে স্বপ্নটি তাকে আশাবাদী হতে শেখায়। বাস্তব জীবনে কোনো সাময়িক বিপদ বা ক্ষতি আসলেও আল্লাহর রহমতে তা কাটিয়ে উঠতে পারবেন তিনি, এবং তার জীবনে আবার আগের মতো সুন্দর ও গোছানো হয়ে উঠবে তার জীবন। তিনি যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, অর্থাৎ প্রশ্নকারী যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। হ্যাপি খান তিনি প্রশ্ন করেছিলেন যে, আমি প্রেগনেন্ট আছি, স্বপ্নে দেখেছি আমার পরিচিত মানুষ আমার গলা থেকে সোনার চেন নিয়ে গেছে, এর ব্যাখ্যা কী হবে? দেখুন, হ্যাপি খানকে আমরা প্রথমত অনেক শুভকামনা দেব। তিনি যেহেতু গর্ভবতী, প্রেগন্যান্ট, তাই গর্ভাবস্থায় নারীদের মনে নানা রকমের হরমোনজনিত পরিবর্তন এবং হবু সন্তানকে নিয়ে এক ধরনের অবচেতন ভয় বা উৎকণ্ঠা কাজ করে। ইসলামী স্বপ্ন ব্যাখ্যা এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একজন গর্ভবতী নারীর গলা থেকে পরিচিত মানুষের সোনার চেইন নিয়ে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ হতে পারে। তার মধ্যে ১ নম্বর বলবো, নারীদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তাদের গর্ভের সন্তান। স্বপ্নে সোনার চেন হারিয়ে যাওয়া বা কেউ নিয়ে যাওয়া আসলে বাস্তব জীবনের কোনো চুরির ঘটনা নয়, বরং এটি তার মনের একটি গভীর ভয়ের প্রতিফলন। সন্তান ঠিকঠাক পৃথিবীতে আসবে কিনা বা নিজের কোনো ক্ষতি হবে কিনা, এই ধরনের মানসিক দুশ্চিন্তাই এর থেকেই কিন্তু এমন স্বপ্ন তৈরি হয়। ২ নম্বর ব্যাখ্যা বলবো, যেহেতু তিনি দেখেছেন একজন পরিচিত মানুষ তার চেইন নিয়ে গেছে চুরি করে, এর অর্থ হতে পারে বাস্তব জীবনে ওই ব্যক্তির আচরণে তিনি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, অথবা অবচেতনভাবেই তিনি ভাবছেন যে সেই ব্যক্তি তার এই আনন্দের সময়ে মা হতে যাওয়ার জার্নিতে তাকে নিয়ে ঈর্ষা বা হিংসা করতে পারেন। আপনার প্রশ্নের ৩ নম্বর উত্তর হলো, ৩ নম্বর ব্যাখ্যা হলো, সোনার চেইন গলা থেকে চলে যাওয়া সাময়িকভাবে নিজের তেজ, শক্তি বা সতেজতা কমে যাওয়া, গর্ভাবস্থায় শরীর যেহেতু ক্লান্তি বা ধকল যায়, তাই স্বপ্নটি তারই একটি প্রতীকী রূপ হতে পারে। এবার গর্ভবতী বোনকে কিছু পরামর্শ দেবো। দেখুন, আতঙ্কিত হবেন না। গর্ভাবস্থায় হরমোনের ওঠানামার কারণে খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক বিষয় এটা। এটিকে বাস্তব জীবনের কোনো অমঙ্গল মনে করে একদমই মানসিক চাপে পড়ে যাবেন না, কারণ মায়ের মানসিক চাপ সন্তানের উপর কিন্তু প্রভাব ফেলে। তাই সুরক্ষার জন্য তিনি আমল করবেন। তিনি কি আমল করবেন? তিনি ঘুমানোর সময় বা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন এবং সূরা ফালাক ও নাস পড়ে নিজের শরীরে ফু দিয়ে দেবেন। এতে মনের ভয় দূর হবে ইনশাআল্লাহ। সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাবেন। নজর ঈর্ষা থেকে বাঁচার জন্য বাস্তব জীবনে নিজের গর্ভাবস্থা বা ব্যক্তিগত আনন্দের বিষয়গুলো ওই পরিচিত ব্যক্তি বা সবার সামনে অতিরিক্ত প্রকাশ না করাটাই আপনার জন্য উত্তম হবে। এবার গুলজার নামে যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন, তিনি করেছিলেন প্রশ্ন যে ভাগ্নের কানের দুল কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। তো গুলজার সাহেব যে স্বপ্ন দেখেছে অত্যন্ত চমৎকার স্বপ্ন এবং আশাবাঞ্চক একটি স্বপ্ন। ইসলামী স্বপ্নের ব্যাখ্যা অর্থাৎ তাবিরবিদগণ বলেছেন যে মনস্তাত্ত্বিক দিক থেকে এর অর্থ অত্যন্ত ইতিবাচক। তো চলুন আমরা ১ নম্বরে বলবো, স্বপ্নে গয়না বা কানের দুল চুরি করার চেষ্টা করা মানে হলো ভাগ্নের জীবনে কোনো ক্ষতি, বদনজর লাগা, রোগ বালাই বা বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু চোর চুরিতে সফল হতে পারেনি এবং নিতে পারে নাই, এর অর্থ হলো আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে ভাগ্নিকে কোনো এক বড় ক্ষতি বা আসন্ন বিপদ থেকে হেফাজত বা রক্ষা করেছেন। আপনার স্বপ্নের ২ নম্বর ব্যাখ্যা হলো, কানের মধ্যে হাত দিয়ে ঝাপটা মারা নির্দেশ করে যে বাস্তব জীবনে তাদের আশেপাশের কোনো মানুষ বা শত্রু ভাগ্নের কোনো ক্ষতি করার বা তার নামে কোনো
অপবাদ কটু কথা ছড়ানোর অপচেষ্টা করেছিল, তবে স্বপ্ন অনুযায়ী সেই শত্রুর কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শত্রু বা হিংসুক ব্যক্তিরা চেষ্টা করেও ভাগ্নির কোনো ক্ষতি করতে পারবে না এবং তারা ব্যর্থ হবে। আপনার স্বপ্নের 3 নম্বর ব্যাখ্যা, নারীদের কানের দুল বা গয়না হলো তাদের সৌন্দর্য এবং পারিবারিক সম্মানের প্রতীক। চোর তা নিতে না পারার মানে হলো ভাগ্নির সামাজিক ও পারিবারিক সম্মান আল্লাহর রহমতে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। কোনো সাময়িক সংকট এলেও তার কোনো ক্ষতি হবে না। গুলজার সাহেবের জন্য পরামর্শ, এই দেখুন, এই স্বপ্নটি একটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা আপনার ভাগ্নিকে রক্ষা করেছেন, তাই ভয়ের কিছু নেই, বরং এটি স্বস্তির খবর। তবে সাবধানতা ও সুরক্ষার জন্য ভাগ্নির পরিবারকে বলবেন যেন তাদের তারা ভাগ্নির সুরক্ষার নিয়মিত সকাল সন্ধ্যার দোয়া কালাম পড়ে এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে তার শরীরে ফুঁ দিয়ে দিই। এছাড়া ভাগ্নের নামে কিছু দান সদকা করে দেবেন সাধ্যমতো, তাই না? এটা হওয়া উত্তম, কারণ সদকা আপদ বিপদকে দূর করে। এবার আসুন, আলিজা বেগম নামে যে আইডি থেকে প্রশ্ন করা হয়েছিল যে 1100 টাকা মোবাইল রিচার্জের জন্য রেখেছিল এবং আংটি চুরি হয়েছে। তো আলিজা বেগমের স্বপ্নটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং একসাথে বেশ ইতিবাচক। ইসলামী স্বপ্ন ব্যাখ্যা এবং মনস্তাত্ত্বিক দিক থেকে এই স্বপ্নের মধ্যে লড়াই, অধিকার আদায় এবং বুদ্ধিমত্তার চমৎকার ইঙ্গিত রয়েছে। 1 নম্বরে আমরা বলবো, স্বপ্নে মোবাইল রিচার্জের টাকা এবং রূপার আংটি চুরি হওয়া। এটা বাস্তব জীবনের সাময়িক কোনো আর্থিক ক্ষতির সুযোগ হাতছাড়া হওয়া বা মানসিক কষ্টের প্রতীক। রূপার আংটি সাধারণত মানসিক শান্তি বা ছোটখাটো সুনামের প্রতীক। তবে স্বপ্নের পরের অংশে আলিজা বেগম যেভাবে চোরের কাছ থেকে জোর করে অন্য এক জিনিস কেড়ে নিয়েছে, সেটা নির্দেশ করে যে বাস্তব জীবনে তার কোনো ক্ষতি বা অধিকার হরণ করা হলে তিনি চুপচাপ বসে থাকবেন না। তিনি নিজের বুদ্ধি ও সাহসের জোরে তার অধিকার বা ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবেন। 2 নম্বর ব্যাখ্যা হলো, চোরের জিনিস লুকিয়ে রেখে আমারটা দিলে তোরটা দেব, এরকম বলা। এটি একটি চমৎকার প্রতীকী দৃশ্য। এর মানে হলো, বাস্তব জীবনে যদি তার কোনো শত্রু বা কোনো ব্যক্তি তার ক্ষতি করার চেষ্টা করে, তবে আলিজা বেগম নিজের বুদ্ধিমত্তা, কৌশল এবং সঠিক জবাবের মাধ্যমে সেই শত্রুকে কাবু করতে পারবেন। শত্রু তার ক্ষতি করতে এসে উল্টা নিজেই ফেঁসে যাবে। এবার দেখুন, এখানে একটি কথা বলবো যে এই স্বপ্নটি নির্দেশ করে যে বর্তমানে বা ভবিষ্যতে তার কোনো পাওনা টাকা, সম্পদ বা অধিকার নিয়ে কারোর সাথে কোনো বিরোধ তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত তিনি সাহসিকতার সাথে নিজেই নিজের অবস্থান ধরে রাখবেন এবং আপোস না করে নিজের হক আদায় করার চেষ্টা করবেন। আলিজা বেগম বোনের জন্য পরামর্শ, আপনি নিয়মিত আল্লাহর কাছে দোয়া করুন এবং সদকা করুন। সদকা বালা মুসিবতকে দূর করে। কেননা স্বপ্নটি যে দেখায় তার মধ্যে আত্মবিশ্বাস এবং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে আপনার। বাস্তব জীবনের কোনো কারোর সাথে কোনো লেনদেন বা বিরোধ হলে তিনি যেন বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে তা মোকাবেলা করেন। আপনার জন্য দোয়া করব। আর অন্যায়ের কাছে মাথা নত না করা, এটাই মানসিকতা হলো। তবে বাস্তব জীবনে যেন কোনো ঝগড়া বিবাদে লিপ্ত না হন, হ্যাঁ না, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা বলবো, সাবিলা নামের আইডি থেকে যে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন কি ছিল যে অনেক স্বর্ণ চুরি হতে দেখেছি, কিন্তু ফিরে পাওয়ার আগে স্বর্ণ ভেঙে গেছে। তো তার আমরা ব্যাখ্যা বলবো যে স্বপ্নে নিজের ঘর থেকে অনেক টাকা ও সোনা চুরি হতে দেখা বাস্তব জীবনে বড় কোনো মানসিক ধাক্কা, পারিবারিক অশান্তি, ব্যবসায়িক ক্ষতি বা কোনো বড় দুশ্চিন্তার প্রতীক। এটি নির্দেশ করে যে তিনি হয়তো বর্তমানে কোনো বিষয় নিয়ে চরম নিরাপত্তাহীনতা বা আর্থিক সংকটের আশঙ্কায় ভুগছেন। তার 2 নম্বর ব্যাখ্যা হলো, স্বপ্নে চুরি হওয়া সোনা ফিরে পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হলো বাস্তব জীবনে তার উপর যে বিপদ বা ক্ষতি আসবে, আল্লাহর রহমতে তিনি তা কাটিয়ে উঠতে পারবেন এবং তার পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। কিন্তু স্বর্ণ ভেঙে গেছে, এই অংশটি ইঙ্গিত করে যে সংকট কেটে গেলেও বা ক্ষতি পূরণ হলেও পুরোপুরি
আগের অবস্থায় ফিরতে কিছুটা বেগ হতে পারে অর্থাৎ দেরি হতে পারে, অথবা কিছু খেসারত অর্থাৎ সামান্য ক্ষতি বা মনের কষ্ট মেনে নিতে হবে যদি হয় এরকম। সাবিলা বোনের জন্য পরামর্শ রইল, আপনি একদমই আতঙ্কিত হবেন না এইসব স্বপ্ন দেখে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন, কেননা সদকা করলে আপনার বালা মুসিবত দূর হবে। এবার চলুন আমরা অনন্য রায় আইডি থেকে যে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন কি ছিল যে আমি হাঁটছি রাস্তায়, তখন আমার গলা থেকে কেউ সোনার মালা চুরি করে নিল। হ্যাঁ না? তো দেখুন, অনন্য রায় নামের যিনি প্রশ্ন করেছেন, স্বপ্ন দেখেছেন, ইসলামের স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী গলার মালা বা হার হলো মানুষের সামাজিক মর্যাদা, সম্মান, দায়িত্ব অথবা কোনো সুন্দর সুযোগের প্রতীক। রাস্তায় হাঁটার সময় বা মানুষের জীবনের চলমান পথ বা কর্মব্যস্ততাকে বোঝায়। তা চুরি হয়ে যাওয়ার মানে হলো বাস্তব জীবনে অসাবধানতা বা আকস্মিক কোনো কারণে তার কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, অথবা সাময়িকভাবে সামাজিক বা কর্মক্ষেত্রে কোনো মানসিক কষ্টের মুখোমুখি হতে পারে। ১ নম্বর ব্যাখ্যা হয়ে গেল। ২ নম্বর ব্যাখ্যা হবে রাস্তায় অচেনা বা আকস্মিক কারো দ্বারা চুরি হওয়া নির্দেশ করে যে বাস্তব জীবনে তার আশেপাশে এমন কোনো মানুষ থাকতে পারে যে তার সরলতার সুযোগ নিতে চায়। এটি একটি সতর্ক বার্তা আপনি ভেবে নিতে পারেন। চলন্ত জীবনে বা চেনা অচেনা মানুষের সাথে মেশার ক্ষেত্রে তাকে একটু বাড়তি সতর্ক থাকতে হবে, যেন কেউ তাকে কোনোভাবে ধোঁকা দিতে বা ঠকাতে না পারে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই স্বপ্নটির তার মনের ভিতরের কোনো গোপন ভয় বা নিরাপত্তাহীনতাকে প্রকাশ করে। প্রিয় কোনো জিনিস বা সম্পর্ক হারিয়ে ফেলার ভয়ে থেকে অবচেতন মন ঘুমানোর সময় এই দৃশ্য তৈরি করতে পারে। অনন্য রায় বোনের জন্য আমাদের পরামর্শ থাকবে যে মূলত একটি সতর্ক সংকেত এটা। বাস্তব জীবনে নিজের কেরিয়ার, ব্যক্তিগত সম্পর্ক বা মূল্যবান জিনিসপত্রের বিষয়ে আপনাকে একটু সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। স্বপ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই যে আপনি স্বপ্ন দেখেছেন তার জন্য ভয় লাগছে, তার কিছু নেই। যে কোনো অনিষ্ট বা মানসিক অস্থিরতা থেকে বাঁচতে তিনি যেন তার সৃষ্টিকর্তার সাথে প্রার্থনা করেন এবং তিনি নিজের মনকে শান্ত রাখেন। আশা করব বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমরা ৭-৮টা প্রশ্নের উত্তর দিলাম স্বপ্নের ব্যাখ্যার। আশা করব ভালো আছেন আপনারা। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।